এখানে বন্ধুরা নুন, হলুদের গুঁড়ো আর লঙ্কার গুঁড়ো একটি ডিশে আমি প্রথমে নুন, তারপরে হলুদের গুঁড়ো, তারপর লাল লঙ্কার গুঁড়োটা নিয়ে নিয়েছি। 3টি পমফ্রেট মাছকে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এখন মাছটা আমি জলটা নিগড়ে নেব। এখানে দিয়ে দেব মাছগুলো। এখন ভালো করে মেখে নেব নুন, হলুদের গুঁড়ো আর লাল লঙ্কার গুঁড়ো দিয়ে মাছগুলোকে। মিক্সারে সামান্য কাঁচা লঙ্কা দিয়ে দিলাম, দিয়ে দেব কিছু আদা কুচনো, দিয়ে দেব সামান্য লাল লঙ্কার গুঁড়োটা। এখন এখানে সানরাইজ মাস্টার্ড পাউডারটা ইউজ করছি। সামান্য জল অ্যাড করে দেব। কড়াইয়ের তেলটা আমার গরম হয়ে গেছে। একটি শুকনো লঙ্কা চিড়ে দিয়ে দিলাম, 4-5টে তেজপাতা টুকরে দিয়ে দিচ্ছি সামান্য কালো জিরে গুঁড়ো। এখন আমি মাছগুলোকে হালকা ফ্রাই করে নেব। মাছগুলোকে 2 পিস হালকা ভেজে নেব। এখন আমি যে পেস্টটা করেছিলাম সেটা মাছগুলোর ওপর ঢেলে দেব। এই যে দেখো বন্ধুরা, তোমরা ইচ্ছে করলে এটা টিফিন বাটিতেও খেতে পারবে, ইচ্ছে করলে কড়াইতেও করে খেতে পারবে। আমি 2 রকমভাবেই পমফ্রেট মাছ আনলে ভাপা করে খাই। যেহেতু আমরা 3 জন একবেলা খাবো এটা, তাই আমরা 3টে মাছকে করে ফেলেছি ভাপা। তোমরা আমার রেসিপিটি দেখে এরকম করে পমফ্রেট মাছের ভাপা খেতে পারবে। ইচ্ছে করলে 2-4টে কাঁচা লঙ্কাও চিড়ে দিতে পারো। দিয়ে গা মাখা করে 15 মিনিট এটাকে লো স্টিমে রেখে তারপর নামিয়ে নেব। এই যে দেখো বন্ধুরা, ভাপাটি আমার এরকম দেখতে হয়েছে। তোমরা আমার ভিডিওটি দেখে এরকম করে একদম 10 মিনিটের মধ্যে পমফ্রেট ভাপা খেতে পারবে। যারা আমার ভিডিওটি দেখো সব সময়, তাদেরকে আমার অসংখ্য ধন্যবাদ। আমার চ্যানেলটিকে যারা এখনও সাবস্ক্রাইব করোনি, তারা অবশ্যই সাবস্ক্রাইব করে রেখে দিও, আর আমার ভিডিওটিতে লাইক, কমেন্ট, শেয়ার করে দিও। থ্যাংক ইউ।